কারোর পার্সোনালিটির উপরে হামলা করলে তার উপরে মামলা হতে পারে, জেলও হতে পারে। ভিডিওটি একবারে এক নজর দেখে যান। আপু আর ভাইয়ার ভাইরাল কিন্তু তারা, শেষ পর্যন্ত দেখবেন। দেখি তোমার মোবাইলটা। বাংলাদেশের আইন অনুযায়ী সবার একটা পার্সোনালিটি আছে, প্রাইভেসি আছে, ঠিক আছে? আর সেই প্রাইভেসিতে কেউ হস্তক্ষেপ করতে আসলে তার নামে মামলা হইতে পারে, আর মামলা হইলে সে জেলেও যেতে পারে। এখন কি তুমি যাবা জেলে? যেতে চাও? নাও। আচ্ছা ঠিক আছে, লাগবে না। নাও নাও। না থাক, লাগবে না। দেখি তোমার মোবাইলটা। বাংলাদেশের আইন। মোবাইল দাও। এই ডিজিটাল ডাক্তার কিন্তু সেই চায়না থেকে অর্ডার করে তৈরি করে আনা এই ডাক্তার। তো ডাক্তার এখন দেখেন ডেলিভারি কিভাবে করায়, ডেলিভারি করাবে প্লাস সেলাই করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনি হাসি আটকাতে পারবেন না। আপুর বাসায় টেনশন আর পেরেশানি কমছে না, একের পরে একটা লেগেই আছে। তাই আপুকে হুজুরের কাছে পাঠানো হয়েছিল একটা তাবিজ আনার জন্য, যাতে সংসারে শান্তি ফিরে আসে। তাই আপু কি তাবিজ নিয়ে আসলো, তাবিজি কাজ হচ্ছে না কিনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কিন্তু। কই গেছিলা তুমি? গেছিলাম হুজুরের কাছে তাবিজ আনতে। তাবিজ? তাবিজ কিসের জন্য? তাবিজ কিসের জন্য বুঝো না? বাসায় তো পেরেশানি দূরই হইতেছে না, একটার পর একটা লেগেই আছে, সেই জন্যই তাবিজ আনছি। ধরো, এই তুমি গলায় বাইন্দা রাখো তো, এটা গলায় বাইন্দা রাখলে সব পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার এক কাপ চা বানায় দাও না মা। আপনি তো স্বাধীন কিছু করেন না, আপনি তো নিজে একটু বানাই নিতে পারেন না? তা না বাদ দিয়ে স্বাধীন একটার পর একটা এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, চাই থাকেন। আই তুমি চুপ করো, আরে করো না তো। এই, আমি না আমার স্বর্ণের আংটিটা ড্রেসিং টেবিলের উপর খুলে রাখছিলাম, এখন না খুঁজে পাইতেছি না। তুমি কি দেখছো? না তো, আমি তো দেখি নাই। তুমি হারাই ফেলছো? হারাইবো আবার কেমনে, বুঝলাম না তো। তুমি কি দেখছো? এই যে কতদিন ধরে তাবিজটা আইনা দিছি তোমারে, হ্যাঁ 1 মাসের উপরে হইলো, এখনো পর্যন্ত কোনো পেরেশানি তো দূর হইলো না, উল্টা একটার পর একটা লেগেই আছে। আচ্ছা এইরকম তো হওয়ার কথা ছিল না। তাবিজ কি কাজ ভিডিওটি করতেছে ভালো না? লাগলে শোনো, অবশ্যই, আমি তোমার জন্য একটা তাবিজ আনছি, কিন্তু এই তাবিজটা কিন্তু স্বয়ং সম্পূর্ণ না। এটাকে সম্পূর্ণ তোমাকেই করতে হবে। আমি কিভাবে এটা সম্পূর্ণ করব? তুমি এই তাবিজটা ব্যবহার করবা এবং সবসময়ের জন্য মানুষের সাথে ভালো ব্যবহার করবা। যখনই ভালো ব্যবহার করবা তখন এই তাবিজে একটা ফু দিবা। বৌমা, আচ্ছা। আমার এক কাপ চা বানায় দাও না মা। হ্যাঁ মা, দিচ্ছি। আমি আপনাকে সুন্দর করে 1 কাপ চা বানিয়ে দিচ্ছি। তোমাকেও কি 1 কাপ দিব? দাও। এই, তুমি কি দেখছো যে তোমার এই তাবিজটা দেওয়ার পর থেকে ঘরের মধ্যে সমস্ত পেরেশানি তো দূর হয়ে গেছে, আর এখন শুধু শান্তি আর শান্তি, আল্লাহর রহমত আইছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তাবিজটা খুলো তো। এটা কি? এটা তো সাদা কাগজ। ওটা কোনো তাবিজ না, ওটা একটা সাদা কাগজই ছিল। শোনো, ঘরের বউ যদি সবসময় রুক্ষ মেজাজে কথা বলে, খিটখিট করে ব্যবহার করে, সেই সংসারে কখনোই আল্লাহর রহমত বর্ষিত হইতে পারে না এবং সবসময়ের জন্য অশান্তি থাকে। আর ঘরের বউ যদি সবসময়ের জন্য ভালো ব্যবহার করে, সবার সাথে মিষ্টি করে কথা বলে, সেই সংসারে অটোমেটিকলি আল্লাহর রহমত বর্ষিত হয় এবং সেই সংসারে শান্তি আর শান্তিই থাকে। এটার জন্য কোনো তাবিজ লাগে না, শুধু ঘরের বউ মিষ্টি ব্যবহার করলেই যথেষ্ট। তুমি ঠিকই বলছো, আমি আমার ভুলটা বুঝতে পারছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন। ভাইজান, একটা বিপদে পড়ছি, একটু হেল্প করবেন? অবশ্যই হেল্প করব, বলেন কি করতে হবে। আপনার ভাই বাসায় নাই, আমার 1000 টাকা লাগবে, কালকেই দেব। ভাবি, এক কাজ করেন, আপনি 1000 না 2000 টাকা নেন তো, আজকেই দেন। আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি। বাই বাই, টাটা, গুড বাই। আপনি শান্ত হন, আর আমি যে প্রশ্নগুলো করব তার সঠিক উত্তর দেবেন। উকিল সাহেব, আপনার উপর পুরো ভরসা আছে, আপনি জিজ্ঞেস করেন, সবকিছুর উত্তর সঠিক দিব। আচ্ছা, এবার বলেন, আপনার যখন ইজ্জত নষ্ট করেছিল তখন আপনার অনুভূতি কি ছিল? দেখেন উকিল সাহেব, মিষ্টি জোর করে খাওয়ান আর আদর করে খাওয়ান, খাইতে তো মিষ্টিই লাগে।
ভাইয়া কিন্তু এই বিষয়টা খারাপ মনে করে জিজ্ঞেস করে নাই, আপুকে জিজ্ঞেস করছে তুমি কি খাচ্ছ, তো আপু কি উত্তর দিচ্ছে একটু দেখেন। শেষমেশ আপুর ঘাড়ে এসে পড়লো সব বোঝা। এই তুমি ওইটা কি খাইতেছো? গু খাইতেছি, খাইবা? আমি মিশা সদাগর কইতেছি, আর একটা কথাও বাইর হইব না মুখ দিয়ে। দেখতেছে না কি খাইতেছি, যত সব ঢং। আপুর কথা শুনে ভাইয়ার মনটা খুবই খারাপ হয়ে গেল। তো এখন ভাইয়া ফোনে একটা ফোন আসছে, ফোনে কি সুসংবাদ দেয় জানেন? হ্যালো, হ্যালো ভাইয়া, আপু আছে? কে? আমি জান্নাতি। হ্যাঁ আছে তো। কি করে আপু? সে তো গু খাইতেছে। অরুণ ভাই, গতকাল রাতে শীত একটু কম ছিল তাই না? শীত কম ছিল না, মাঝরাতে ভূমিকম্প হয়েছিল, আপনি টের পান নাই? বলেন কি, মাঝরাতে তো আমি সজাগ ছিলাম, কখন ভূমিকম্প হইলো টের পাইলাম না তো। আরে ভাবি, ভূমিকম্প হয়েছিল, আমি ব্যালকনিতে বসে আপনার খাট নড়তে দেখেছি। আমি খবর হই না, খবর দেখি না, খবর পড়ি না, খবর তৈরি করি। কিরা তুই বলে আবারও বিয়ে করবি? কর্মু, এ পর্যন্ত 5টা বিয়ে করেছি, একটাও বাচ্চা দিতে পারে না। আরে বলো, তোর গ্যাসের বোতলে গ্যাস না থাকলে তোর বারবার চুলা পাল্টায় লাভ আছে? আচ্ছা, তুমি নাকি কবিরাজের কাছে গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম। কেন গিয়েছিলে বলো? তোমাকে হাতের মুঠে রাখার জন্য একটা তাবিজ আনতে। তো আনছো? না, আনতে পারিনি। যে দেখি কবিরাজের স্ত্রী কবিরাজকে দিয়ে থালা বাসন ধোয়া। বিয়ার আগে কইছিল বিয়া কইরা কত সুখে রাখবো, আর বিয়া কইরা আমারে কাজের বুয়া বানায় রাখছে। বাবা রে, কি ব্যাপার, কি হয়েছে? দেখো না চোখ দিয়া যে বিয়া কইরা কাজের বুয়া বানায় রাখছো আমারে। তোমার তো কপালটা অনেক ভালো। কপাল কেমনে ভালো হইলো? কাজের বুয়ার আবার কপাল ভালো কেমনে হয়? কাজের বুয়া হয়েও রাতে মালিকের সাথে এক কাটে ঘুমাও। আমার বাচ্চা লাগবে, 1 মাসের ভিতরেই বাচ্চা লাগবে। আরে বোকা, বাচ্চা কি 1 মাসে হয়? বাচ্চা নিতে হলে 9 মাস অপেক্ষা করা লাগে। 1 মিনিট, তুমি না ঠিকাদারির কাজ করো? বাচ্চার সাথে ঠিকাদারের কি সম্পর্ক? বেশি লোক লাগাই দাও, 1 মাসের ভিতরেই হয়ে যাবে। চুপ। আয় কই তুমি, ভাত দাও, খিদা লাগছে। জানো, তোমরা হইলে ভাত, আমরা হইলাম তরকারি, একজন আরেকজনকে ছাড়া কোনো স্বাদ নাই। সে তুমি ঠিকই বলেছো। এজন্য প্রত্যেকদিন খাওয়ার সাথে আলাদা আলাদা তরকারি হলে তার মজাই আলাদা। সেটা আমি জানি শোনা, তার জন্যই তো মাঝে মাঝে বেলুনের বাড়ি খাওয়াই। মায়া, ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, গেছিলা ডাক্তারের কাছে? কি বলছে ডাক্তার? পালের ডাক্তার শরীরের রক্ত বের করে বলে রক্ত শূন্যতা আছে। আসলে আমারই ভুল হয়েছে তোরে একা একা ডাক্তারের কাছে পাঠানো। আর কি বলছে ডাক্তার? একদম ঠিক বলছো, রক্তের ভিতর থেকে টিবি বের হয়েছে, কুত্তার বাচ্চা টিবিটা পর্যন্ত দিল না। বাবা, এটা ডেঞ্জারাস। আখি, এবার ঈদের বিরিয়ানি কি তুমি রান্না করবা না অন্য কাউকে দিয়ে রান্না করাবা? বিয়ের 25 বছর ধরে তো আমি ঈদের বিরিয়ানি রান্না করতেছি, অন্য কাউরে দিয়ে কি করাইছি? হ্যাঁ মানতে হবে, তোমার রান্নার ভিতরে একটু চেঞ্জ আইছে। বলো কি, তাই নাকি? আগে থেকে রান্নায় একটু স্বাদ বেশি হয় তাই না? আরে না, আগে কালা চুল পাইতাম, এখন সাদা চুল পাই। আচ্ছা এইরকম তো হওয়ার কথা ছিল না।